আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, টেকনোলজি জ্ঞানবিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। যদি আপনার ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আপনার ফোন যদি অতিরিক্ত ব্যাটারি কনজিউম করে, তাহলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু ট্রিক আপনাকে দেখাবো যে ট্রিকগুলো দিয়ে আপনার ফোনের ব্যাটারি লাইফ আরো বাড়িয়ে নিতে পারবেন। তো এই ট্রিকগুলো কিভাবে এই ট্রিকগুলো আপনি আপনার ফোনে অ্যাক্টিভ করবেন, বেসিক্যালি এটা জানার জন্য এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তারপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। Audio Jungle. Audio Jungle. তো প্রথম ট্রিকটি অ্যাপ্লাই করার জন্য আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে ব্যাটারি দেখতে পাচ্ছেন, এই ব্যাটারির উপরে টাচ করবেন, অথবা আপনার ফোনে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বারে আপনি ব্যাটারি লিখতে পারবেন। তো এটা শর্টকাট হবে, তো এখানে ব্যাটারি লিখে নেবেন BA। দেখতে পাচ্ছেন আমি BATT লিখছি আর ব্যাটারি চলে এসেছে। তো এখানে যে দুটি অপশন দেখতে পাচ্ছেন, পাওয়ার সেভিং মোড, উল্টা পাওয়ার সেভিং মোড। তো আমার এখানে বর্তমানে যে মোবাইলে ব্যাটারি আছে এটা হচ্ছে 70%, আর 70% এখানে 19 ঘন্টা 32 মিনিট চলবে। তো আমি যদি পাওয়ার সেভিং মোড অন করে রাখি তাহলে এখানে 20 ঘন্টা 42 মিনিট চলবে। তো আপনার ফোনে একটু স্ক্রল করলে আপনি এখানে পাওয়ার সেভিং মোড পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সেভিং, এটা টাচ করলাম। তো এখন আমার ফোনের ব্যাটারি 20 ঘন্টা 42 মিনিট চলবে এবং আমার ফোনে অতিরিক্ত ব্যাটারি কনজিউম করবে না। তো এটা হচ্ছে যে কি সেটিংস নাম্বার 1। তো আরও কয়েকটি সেটিংস রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই করতে হবে। সেটিংস নাম্বার 2, এটা করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন, এই 3 লাইনে টাচ করবেন। টাচ করার পর এখানে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংসে টাচ করবেন। তারপর এখানে 3 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন উপর থেকে 3 নম্বর, অটো আপডেট অ্যাপস, এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পর এখানে অপশন দেখতে পাচ্ছেন 3টি, ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, ডোন্ট অটো আপডেট অ্যাপস। আপনার ফোনে যদি ডোন্ট অটো আপডেট অ্যাপস না থাকে তাহলে অবশ্যই আপনি ডোন্ট অটো আপডেট অ্যাপস করে দিবেন। কেননা যদি আপনি উপরের 2 অপশন থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করেন, অর্থাৎ আপনি যদি এখানে ওভার এনি নেটওয়ার্ক, অর্থাৎ আপনি যদি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকেন অথবা আপনি ডাটা দিয়ে ইউজ করেন আপনার ফোন, তাহলে দুটোতে আপনার ফোনের যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো ব্যাকগ্রাউন্ডে প্লে স্টোর থেকে যদি কোনো নতুন আপডেট এসে থাকে, ওই সফটওয়্যারগুলো অটোমেটিক আপডেট হতে থাকবে। এতে করে আপনার ডাটা যাবে, প্লাস আপনার মোবাইলের ব্যাটারি কনজিউম করবে। ব্যাটারি বাঁচাতে চাইলে অবশ্যই আপনাকে এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটা সিলেক্ট করার পর এখানে ডানে ট্যাপ করে দিবেন। এরপরে যে সেটিংসটি দেখাবো সেটা করার জন্য আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে টাচ করবেন। তারপর আপনি এখানে আপনার সোশ্যাল মিডিয়ার সকল অ্যাকাউন্ট দেখতে পাবেন। এখানে উপরের মোর অপশনে টাচ করবেন। মোর অপশনে টাচ করার পর ডিসেবল অটো স্নিক এখানে টাচ করবেন, দেন ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পর আপনার ফোনে অটো স্নিক বন্ধ হয়ে যাবে। তো যদি আপনার ফোনে অটো স্নিক বন্ধ না থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডে অটো স্নিক হতে থাকে। এতে করে আপনার ফোনের ডাটা এবং আপনার ফোনের ব্যাটারি দুটোই কনজিউম হতে থাকে। আপনার ফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য এই সেটিংসটি খুবই ইম্পর্টেন্ট। সেটিংস নাম্বার 4, যেটা আমার এই ভিডিওর সর্বশেষ সেটিংস, সেটা করার জন্য আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর স্ক্রল ডাউন করে একবারে নিচের অপশনটি চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ডিভাইস, এই অ্যাবাউট ডিভাইসে আপনি টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইনফো, এই সফটওয়্যার ইনফো টাচ করবেন। সফটওয়্যার ইনফোতে টাচ করার পর এখানে বিল্ড নাম্বার নামে একটি অপশন রয়েছে, এই অপশনে 7 বার টাচ করবেন, তাহলে আপনার ফোনে অ্যাক্টিভ হয়ে যাবে ডেভেলপার অপশন। আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে অ্যাবাউট ডিভাইসের উপরে ডেভেলপার অপশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন নতুন অ্যাক্টিভ হয়ে গেছে, এটাতে টাচ করবেন। টাচ করার পর স্ক্রল ডাউন করে একবারে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে নিচে থেকে 3 নম্বর অপশন লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এই অপশনটি সিলেক্ট করুন। এই অপশনটি সিলেক্ট করার পর আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশনে প্রসেস করে সেটা অফ হয়ে যাবে। এতে করে আপনার ফোনের ডাটা এবং আপনার ফোনের ব্যাটারি অতিরিক্ত কনজিউম হওয়া থেকে বেঁচে যাবে। এগুলো ছিল ফোনের সেটিংসগুলো, যে সেটিংসগুলো যদি আপনি আপনার ফোনে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফোনের অতিরিক্ত ডাটা এবং অতিরিক্ত ব্যাটারি কনজিউম করা আপনি বন্ধ করতে পারবেন। তো ব্যাস, আজকের এই ভিডিওটি জাস্ট এতটুকুই। যদি মনে করেন আপনি এই ভিডিওটি থেকে নতুন কিছু শিখেছেন তাহলে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।
যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে আপনি জানতে পারবেন। তো কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।